আমি ওকে কথা দিয়েছি যে আমি ওকে ছেড়ে কোথাও যাব না, আর সে কথা আমাকে রাখতেই হবে। প্রকাশ, সে কথা কিন্তু রাখতেই হবে। কোনো না কোনো উপায় তোমাকে খুঁজে বার করতেই হবে। আমি আর কিচ্ছু শুনবো না। কিন্তু কি গো, কিছু বলছো না কেন? কেন চুপ করে আছো? গায়ত্রী এত উতলা হচ্ছে কেন? উনি তো বললেন উনি আশ্রমের মালিককে ফোন করতে গেছেন। উনি আসুক, দেখি কি হয়, তারপরে না হয় কিছু একটা বন্দোবস্ত করব। মালিক যদি রাজি না হন, একটা উপায় ভেবে রাখলে ক্ষতি কি? তুমি তুমি দরকার হলে বাবাকে ফোন করো। বলে আবার ওনাকে জ্বালাতে যাবে কেন? জ্বালাতে তো হবেই মা ওনাকে, কারণ বাবা নিজে মুখে বলে গেছেন ছোট যেন অবশ্যই করে দুর্গামণিকে নিয়ে তবেই বাড়ি ফেরে। তোমার বাবারও যেমন বাড়াবাড়ি। ও মা দুর্গা, একটাই উপায় পেয়েছি। তুমি দেখো ওই আশ্রমের মালিক যেন দুর্গামণিকে কিছুতেই না ছাড়ে। ও বাঘ মামা, ওই দেখো ওই ঠাম্মিটা মা দুর্গার কাছে কি চাইছে। কেউ কিছু চাইলে মা দুর্গার তো সেটা দেওয়া উচিত। মা দুর্গা যদি সামনে কথা শুনে ফেলে, তার মনে তো আমাকে অনাথ আশ্রমে ফিরে যেতে হবে। তাতে তো মাসিমণি কষ্ট পাবে। কি করা যায়? বুদ্ধি দাও গো মা দুর্গা, বুদ্ধি দাও। মিস্টার মৈত্র, ওই দুর্গামণির ব্যাপারে একটা কথা ছিল। বলুন। আপনি বলেছিলেন ঠিকই যে মোটা ডোনেশন পেলে ওকে ছাড়ার কথা ভাববেন। ওরা দিতে রাজিও হয়েছিল, বলেছিল কত চাই। তা আপনি কি না বলেছেন? হ্যাঁ স্যার, মানে একটা ব্যাপার জানলাম, সেই ব্যাপারে পরামর্শ করার জন্যই আপনাকে ফোন করলাম। দুর্গামণির না একটা অদ্ভুত ক্ষমতা হয়েছে স্যার। বলতে পারেন অদ্ভুত ক্ষমতা পেয়েছে। কি বলছেন ঠিক করে বলুন। দুর্গামণি মানুষের মনের কথা শুনে না সবকিছু বুঝে যায় স্যার। কি? হ্যাঁ স্যার, আমি ওর সামনে দাঁড়িয়ে যা মনে মনে ভাবছিলাম তাই ও বুঝে যাচ্ছিল হুবহু। একটু ওইদিক ওদিক নেই স্যার। কি করে পেলো এমন অদ্ভুত ক্ষমতা? মহালয়ার দিন নাকি পেয়েছে। আরে না না, এমন হতে পারে নাকি? আরে স্যার হয়েছে, আমি প্রমাণ পেয়েছি। কি করব, ওকে কি যেতে দেব? না, যেতে দেবেন না। দুর্গামণি যদি সত্যি সত্যি এমন ক্ষমতা পেয়ে থাকে, আপনি এক কাজ করুন, আপনি ওকে আশ্রমে নিয়ে চলে যান, এবং সেটা আজই। কিন্তু ডাক্তার যে বলেছে কাল। না না, কাল নয়, আজই। আপনি যেভাবেই হোক ওদের রাজি করিয়ে আজই দুর্গামণিকে আশ্রমে নিয়ে চলে যান। ওকে বাইরে রাখা ঠিক হবে না। আমি আসছি, আমি নিজে ওকে পরীক্ষা করে দেখব। আর আপনার কথা যদি সত্যি হয়। বুঝে গেছি স্যার, আপনি আসুন, ভাববেন না। আমি ঠিক আজ রাতেই ওকে আশ্রমে নিয়ে যাব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। ওকে একটা আলাদা ঘরে আটকে রাখুন, দেখুন যাতে আবার পালাতে না পারে। নিশ্চিন্তে থাকুন। মন পড়তে পারে, এত ক্ষমতা। এই, ও সব মনের কথা জানতে পারে। কমলি মাইকে বলতে হবে। চল। বলছিলাম। হ্যাঁ, কথা হলো আপনার? কি কথা হলো? উনি কি বললেন বলুন। উনি দুর্গামণিকে ছাড়তে বারণ করলেন। দেখলে তুমি? দাঁড়াও, আমায় কথা বলতে দাও। উনি ওকে রাখতে চান কেন? দেখুন, অনাথ আশ্রমে তো সেই সব বাচ্চারাই থাকে যাদের এই পৃথিবীতে কেউ নেই। তবে ঠিক বলেছো, কিন্তু এখন তো দুর্গামণির মাসিমণি আছে। তাহলে আশ্রমে কেন যাবে? ও আশ্রমে যাবে না। এই কেন উত্তর দিতে পারবো না আপনাকে, কারণ বলতে পারবো না যে মালিক নিজে দুর্গামণির ক্ষমতা পরখ করতে চায়। প্রকাশ, ওনার কাছে কোনো উত্তর নেই, তুমি দেখতে পাচ্ছ সেটা। তুমি মালিকের নাম্বার নাও, নিজে কথা বলো, ফোন করো না ওনাকে। শুনুন, আপনারা যদি চান আমরা ভালো অ্যামাউন্ট ডোনেশনও দেবো। মানিক, তুই টাকা দিবি? মা তুমি চুপ করো, আমায় কথা বলতে দাও। এই সবের মধ্যে ঢুকবে না। বলুন, কত টাকা ডোনেশন লাগবে আপনাদের? কোনো ডোনেশন চাই না আমাদের। যদি সত্যি দুর্গামণি এমন কোনো ক্ষমতা পেয়ে থাকে, তাহলে ও যে কোনো ডোনেশনের থেকে অনেক বেশি দামি। আর আমি জানি মালিক তার ফুল ফায়দা তুলবেন, তাতে আমাদেরও ফায়দা। ছাড়বে না গো বাঘ মামা, তাড়াতাড়ি বুদ্ধি ভাবতে হবে। কি বুদ্ধি? কি হলো? কিছু বলছেন না কেন? ডোনেশনের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আপনাদের অপেক্ষা করতেই হবে। গায়ত্রী, এইভাবে ভেঙে পড়ো না।
বাঘ মামা মাসিমণি কাঁদছে যে। এমন করে বুদ্ধি দাও না গো, যাতে আমি মাসিমণির কাছে যেতে পারি। কি হলো শুনতে পাচ্ছ? আমি তখন তোমাকে এই কথাটাই বলছিলাম, আমি জানতাম উনি ফিরে এসে এই কথাই বলবেন। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কেন কিছু বলছো না? শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? কিছু একটা করো না প্রকাশ, প্লিজ কিছু একটা করো। কাউকে কিচ্ছু করতে হবে না, আমি আশ্রমেই ফিরে যাব। হ্যাঁ গো, আমি আশ্রমেই যাই, সেটাই ভালো হবে মাসিমণি। কাউকে আর কিচ্ছুটি করতে হবে না। আমি মাসিমণির সঙ্গে যাব না, আমি মেট্রোর মাসির সঙ্গেই যাব। দুর্গামণি, কি বললি তুই? তুই আশ্রমে ফিরে যাবি ওনার সাথে? না গিয়ে উপায় কি বলো? উপায় তো খুঁজছি। খুঁজে লাভ নেই গো, জানো তো মা দুর্গা যা চাইবে তাই হবে। মা দুর্গা চাইলো বলে তুই আশ্রমে যাচ্ছিস? না তা না, কিন্তু অনেকেই যে মা দুর্গাকে ডাকছে যাতে আমি আশ্রমে ফিরে যাই। কতবার ডাকলো, মা দুর্গা তো চাইবে। মা দুর্গা তো সকলের কথা শোনে, তাই না? আমি তাহলে ওনাদের আশ্রমে যাই। আমিও যেমন ওর সামনেই ভাবছি। আর আমার কথা বুঝি কেউ শুনবে না? আর আমাকে যে তখন তুই বললি তুই আমার সঙ্গে যাবি, তার বেলা আমিও তো মা দুর্গাকে বলেছি যে আমার কাছে তুমি দুর্গামণিকে ফিরিয়ে দাও। মা দুর্গা সবার মনের ইচ্ছে পূরণ করে, শুধু আমার ইচ্ছে পূরণ করবে না, তাই না রে? তুই এটাই বলতে চাইছিস তো? তুমি কষ্ট পেও না গো, রাগও করো না। তুমি কিচ্ছুটি ভেবো না গো মাসিমণি, আমি তোমার কাছে যাবো, যাবই। আমার কাছে যাবি বলছিস, আবার বলছিস আশ্রমে যাবি, কোনটা সত্যি? দুটোই গো, দুটোই। মা দুর্গা আমাকে একটা বুদ্ধি দিয়েছে যাতে সব দিকে রক্ষা হয়। আমি পরে তোমাকে সব বলবো, এরা যখন থাকবে না তখন। এখন তুমি রাজি হয়ে যাও। চলো গো, আমি আশ্রমে যাই। দুর্গামণি, ছোট তুই, আমি কি করব বলো? দুর্গামণি যদি আশ্রমে যেতে চায় আমার তো কিছু করার নেই। তবে হ্যাঁ, আজ রাতে আমি দুর্গামণির সাথেই থাকবো, ও কাল যাবে। কাল না, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, আজ রাতেই আমরা দুর্গামণিকে নিয়ে যাব। উনি ছেড়েও দিয়েছেন। উনি নিজে ছাড়ছেন নাকি আপনারা ডাক্তারবাবুকে জোর করছেন? আমি অনুরোধ করেছি, উনি রেখেছেন। উনি ডিসচার্জ করে দিলেই আমরা দুর্গামণিকে নিয়ে যাব। সে কি, দুর্গামণি যে কি বলবে বললো? ওকে এখন নিয়ে চলে গেলে তো শোনা হবে না ও কি বলবে। যা বাঘ মামা, মাসিমণি কাঁদছে তো কি করি? মা দুর্গা এটা কি করলো গো? আজকেই যদি চলে যাই তাহলে মাসিমণিকে সব কথা বলবো কি করে গো? বেশ, নিয়ে যাবেন, কিন্তু যতক্ষণ না ওকে নিয়ে যাচ্ছেন ততক্ষণ আমি ওকে একটু প্রাণ ভরে আদর করে নি। সেখানে তো নিশ্চয়ই আপনাদের আইনে কোনো বাধা নেই, আপনাদের আইন নিশ্চয়ই আমি ভাঙবো না। আমি একটু আলাদা করে ওর সাথে কথা বলি, আমাদের একটু একা ছেড়ে দেবেন? বেশ, কথা বল তোরা, প্রকাশ চলো আমরা বাইরে যাই।
এবার বল, কি বলতে চাইছিস তুই? কি বুদ্ধি দিয়েছে তোকে মা দুর্গা? কা বল রা রে তু? সত্যি বলছি কামনি মাই, ওই আশ্রমের মেট্রন আশ্রমের মালিককে বলছিল। আরে ऐसा হতে পারে क्या? হতে পারে, হতে পারে। ওই দুর্গামণির কপালে মা দুর্গার মতন চোখ আঁকা ছিল, আর ও নাকি ওই মহলায় দিন ওই ক্ষমতাটা পেয়েছে, সেটাই শুনেছি। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না রে তারক। আগার যা তুই বলছিস সেটা সচ আছে, তাহলে ও দুর্গামণি মেয়ে নাই রে, ও লটারির টিকিট আছে। সত্যি বলছি কামনি মাই, আমি যা শুনেছি তাই বলছি। তাহলে তো একদম হীরা আছে রে, কোহিনূর কোহিনূর अनमोल আছে ও। ওকে আমার কাছে নিয়ে আয়, আজই নিয়ে আয় ওকে। ওই पहले वाला ক্লায়েন্ট আছে না, ওকে ক্যান্সেল করে দিব। আর তুই যা বলছিস সেটা সচ বাত আছে কিনা আগে আমাকে দেখে নিতে হবে, তারপর কি করব না করব সেটা দেখে নিব। আজই নিয়ে আয় ওকে, জলদি লেকে আ। ভেবো না কামনি মাই, আজ রাতেই ও আশ্রমে ফিরবে, আজ রাতেই ওকে ওখান থেকে হাফিজ করে দেবো। हाँ हाँ एकदम, आज ही कर ले, जो करना है आज ही कर। मुझसे देर बर्दाश्त नहीं होता रे, जल्दी लेके आओ दुर्गामणि को। ठीक है कामनी माई। দেখো ওই মেট্রন মাসি কি বলেছে, আমাকে আশ্রম থেকে ছাড়বে না, নিয়ম নেই বলে তোমার সঙ্গে যেতে দেবে না, তাই তো? কি হলো, তাই বলেছে তো? বলো না, বলো না। হ্যাঁ কি না সেটা তো একবার বলো, তবে তো আমি বাকিটা বলবো গো। হ্যাঁ, উনি তাই বলেছেন। হ্যাঁ, এবার বাকিটা শোনো। মা দুর্গা আমায় যে বুদ্ধিটা দিয়েছে না, তুই ভেবো না আমার জীবনে, আশ্রমে গিয়ে আমি এমন কাণ্ড বাঁধাবো না, আমাকে পৌঁছে দিয়ে আসবে তোমার কাছে। তুমি দেখো। কি কাণ্ড বাঁধাবি তুই? বাঘ মামা, সেটা আমরা ভাবিনি, বলো। মা দুর্গা আবার বুদ্ধি দিয়ে দেবে, তুমি ভেবো না। মুখ কথা, আমি তোমার কাছে যাব, তুমি যেন কষ্ট কেউ না, একদমই না। তুই ছোট দুর্গামণি, তুই বুঝতে পারছিস না, তুই কিছু করতে পারবি না। আমি বরঞ্চ তোর মেশমণিকে বলি। আমি পারবো গো, পারবো। বোকার মতো কথা বলছিস তুই, এমনটা কখনো হয় বল? তোরা নিজে থেকে তোকে আমার কাছে ছেড়ে দিয়ে যাবে? মা দুর্গা চাইলে সব হয় গো, সব হয়। কাল তো ষষ্ঠী, পরশু সপ্তমী, তুমি চিন্তা করো না গো, ওই দিন মা দুর্গা আমায় তোমার কাছে ঠিক পৌঁছিয়ে দেবে। তুমি দেখো, তুমি অমন করে তাকিয়ে থেকো না গো, আমার কষ্ট হবে, আর কষ্ট হলে জানোই তো বুদ্ধি চলে যাবে। তুই সপ্তমীর দিন সত্যি আসবি তো? মা দুর্গা নিয়ে আসবে গো আমায়, দেখো। তাহলে দুর্গামণি আজকে চলে যাচ্ছ? বলছি এই যে আজও চলে যাচ্ছে, ওর কোনো অসুবিধা হবে না তো? সে ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি, কি করতে হবে না হবে সব জেনে নিয়েছি, আমাদের দায়িত্বটা আমরা জানি। ডাক্তারবাবু, এবার আমরা ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, চলো। আমি মাসিমণির হাত ধরে যাই। উনি তো আশ্রমে যাবেন না। আশ্রমে যাব না ঠিকই, কিন্তু এই হসপিটালের বাইরে অবধি তোর হাত ধরে আমি যেতে পারি, সেখানে তো নিশ্চয়ই কোনো আপত্তি নেই। দেখুন এই ব্যাপারে আপনার আপত্তি থাকার কথা নয়, কিন্তু বেশ, চলুন।
সহজে যে কাজটা হয়ে যাবে এটা কিন্তু ভাবিনি গো। দাঁড়াও দাঁড়াও, রাজার বাড়ির খাওয়া না চালে বিশ্বাস নেই। উফ, সত্যি জগবন্ধু, তুমি না, তোমার মুখ থেকে অলক্ষণের কথা থামবে না। না কেন যে থামে না সেটা যদি বৌদি বুঝতেন। আমি কি করবো বলো তো বৌদি? সেই দুর্গামণি বলে বসলো সে আশ্রমে ফিরে যাবে। মাসিমণির কাছে যাবো বলে এত বড় একটা কাণ্ড ঘটালো, আশ্রম থেকে বেরিয়ে সেই আশ্রমে নাকি ফিরে যাবে সে। আরে প্রকাশ, ও একটা বাচ্চা মানুষ, কি ভেবে না ভেবে একটা কথা বলে দিয়েছে, তুমি ওকে যেতে দিচ্ছ? আমি আটকাবোটা কি করে? তাও যদি দুর্গামণি বলতো যে আমি আশ্রমে ফিরে যাবো না, আমি কিছু করতে পারতাম হয়তো, কিন্তু এখন মা দেখো কেমন সলা পরামর্শ করছে। কোনো সলা পরামর্শে না কাজ হবে না। বৌদি বলা তো যায় না, মানে দুর্গামণি যদি হঠাৎ করে মন পরিবর্তন করে বলে যে সে আর ওই আশ্রমে থাকবে না, মাসিমণির সঙ্গে বাড়ি ফিরে যাবে, তাহলে আবার সে অলক্ষণের কথা হবে না, সেটা আর কোনোভাবেই হবে না। এই দেখো দেখো দেখো, এসে গেছে এসে গেছে এসে। দুর্গামণি, তুই যাচ্ছিস নাকি রে? ভালো থাকিস কেমন? নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সাবধানে নিয়ে যাবেন, আর মাঝে মাঝে একটু ফোনে কথা বলিয়ে দেবেন আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বলিয়ে দেবো। কি ব্যাপারটা কি? কি হয়েছে কি তোমার? হ্যাঁ, দেখছো যে ওর থেকে আমরা বাঁচার চেষ্টা করছি আর তুমি ওকে ফোন করার কথা বলছো? হ্যাঁ বাবা, ফোনে তো আর মনের কথা পড়তে পারবে না। মাসিমণিকে দেখে রেখো গো মাসিমণি। মাসিমণি যদি কষ্ট পায় তাহলে আমার হয়ে বুঝিয়ে দিও, ঠিক আছে? দুর্গামণি, আর তোমাকেও বলছি, মাসিমণিকে দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ, দেখবে, সবাই দেখবে। এখন তুই চল, আমার সঙ্গে চল, আয় আয়। দুর্গামণি, আমি যা বলেছি তোমায় তাই হবে গো, তুমি ভেবো না। সত্যি তুই আসতে পারবি তো সপ্তমীর দিন? তুমি তো জানোই আমি বাঘ মামাকে ছেড়ে থাকি না। এই নাও, আমার বাঘ মামা তোমার কাছে রইল, ঠিক আছে? তোমার আর বাঘ মামার টানে ঠিক ফিরে আসবো, দেখো। এবার আমাদের যেতে হবে দুর্গামণি, চলো। ও মাসিমণি, বাঘ মামাকে দেখে রেখো গো। চলো, এবার আমাদের যেতে হবে। দুর্গামণি,
দুর্গামণি, দুর্গামণি। ছোট চলো চলো, দুর্গা 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 দুর্গা, চলো চলো। দুর্গামণি, দাঁড়াও না একটু, দাঁড়াও। দুর্গামণি, দুর্গামণি, গায়ত্রী, গায়ত্রী ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে। একটু 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 আর একটু ওকে আদর করে নি, আর একটু। গায়ত্রী, ওকে যখন যেতেই হবে তখন ওকে যেতে দাও। ও মাসিমণি, কষ্ট পেও না গো, আমার বাঘ মামা আছে তো তোমার কাছে। বাঘ মামাকে আদর করো, তাহলে আমাকে আদর করা হবে। ও বাঘ মামা, তুমি মাসিমণি খুব আদর খেও গো, খুব আদর। কিন্তু বাঘ মামা, তুমি মাসিমণিকে দেখে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে রাখবে। চলো চলো চলো, অনেক হয়েছে, চলো চলো। দুর্গামণি, 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 দুর্গামণি। দুর্গামণি, দুর্গামণি। দুর্গা 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 দুর্গা। ও মা দুর্গা, দুর্গামণিকে ভালো রেখো গো, ভালো রেখো। ও মা দুর্গা, আমি তোমার বুদ্ধি কাজে লাগাতে যাচ্ছি গো, কিন্তু তুমি মাসিমণিকে ভালো রেখো। হ্যাঁ, যতক্ষণ না তোমার বুদ্ধি কাজে লাগছে ততক্ষণ। এই যে দেখ তোরা, আমাদের আশ্রমের মহারানী এসে গেছেন। দুর্গামণি, কেমন আছিস দুর্গামণি? ভালো আছি। শোন, ওর শরীরটা ঠিক নেই, তাই কেউ ওকে বিরক্ত করবি না, কিন্তু বিশ্রাম করতে দিবি। চলো চল। দুর্গামণি বস। হ্যাঁ, তোর শরীরটা তো ভালো নেই। কি রে দুর্গামণি, তোর বাঘ মামা কই? বাঘ মামা গেছে তার দিদির বাড়িতে। মানে? আরে মাসিমণি, আমার মাসিমণি, বাঘ মামা তার ভাই হলো নাকি? এত কথা না, যে যার জায়গায় যাও, পড়তে বসো, গিয়ে ওকে বিশ্রাম করতে দাও, শরীর ভালো নেই। যাও যাও, নিজের জায়গায় যাও, তুমি বিশ্রাম করো। হ্যাঁ, ঠিক বলেছে বেটন মাসি, বেশি কথা বললে তো আর ভাবা যাবে না। বুদ্ধি তো মা দুর্গা দিয়েছে এবার।
কিন্তু কিভাবে বুদ্ধিটা কাজে লাগাবো সেটা এবার ভাবতে হবে। মা দুর্গা, তোমার বাঘ মামা তো কখনো তোমার সঙ্গ ছাড়ে না, তাহলে আমার বাঘ মামা আমার সাথে নেই কেন? দুর্গামণি বলে তুমি চাইলে সব হয়। আমি জানি না মা, তুমি আমার দুর্গামণিকে কি বুদ্ধি দিয়েছো, কিন্তু দেখো ও যেন সত্যি সত্যি আমার কাছে ফিরে আসে। ও মা, এইটুকু তো তুমি চাও। কই কই আমার দুর্গামণি কই? কোথায় গেল? কোথায় গেল সে? কি হলো? কোথায় গেল? কি হলো দেখতে পাচ্ছি না কেন আমি তাকে? দুর্গামণি, দুর্গামণি, কোথায় গেলে মা তুমি? এ কি দেখতে পাচ্ছি না কেন? আমি তো চশমা বদল করিনি, তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি ব্যাপার? পরিস্থিতি তো আর আগের মতো নেই দাদা। এই জগবন্ধু, পরিস্থিতি আগের মতো নেই মানেটা কি? মানেটা কি? দাদু, দুর্গামণি আসেনি? ছোট মা, ছোট মা, ছোট মা, তুমি যে দুর্গামণিকে আনতে গেলে? ও আসেনি, ওকে এখনো হাসপাতালেই আছে। না না, হাসপাতালে থাকতে যাবে কেন দুর্গামণি? আমি তো হাসপাতালে ফোন করছিলাম, ওরা তো বললো দুর্গামণি ছুটি হয়ে গেছে। কি হলো ছোট বৌমা? কোথায় কোথায় দুর্গামণি কোথায়? বাবা আশ্রমে। আশ্রমে? তুই আবার ওকে আশ্রমে রেখে এলি? তুই কে রে? এবার আমি ওকে ছেড়ে আসিনি। তাহলে কি হয়েছে? আশ্রমের লোকেরা ওকে জোর করে নিয়ে গেল, তুই তুই আটকাতে পারলি না, বাধা দিতে পারলি না? কি কেস? এই তো শুরু, আগে আগে দেখো কোথায় क्या। কি হলো ছোট বৌমা? চুপ করে আছো কেন তুমি? বাবা আমি চুপ, একদম চুপ। আমি ছোট বৌমাকে জিজ্ঞেস করেছি, ছোট বৌমা উত্তর দেবে। কি হলো ছোট বৌমা? তোমাকে আমি বলেছিলাম না তুমি দুর্গামণিকে না নিয়ে আসবে না? কি হলো? উত্তর দাও। দাদা, ওকে বলে কি হবে? দুর্গামণি নিজে ওই আশ্রমে থাকতে চেয়েছে, ও কি করবে? ও শুনবে না, ও আমার কথা শুনবে, দুর্গামণির কথা শুনবে না। আমি যা বলছি সেটাই শেষ কথা। ওকে বলেছিলাম দুর্গামণিকে নিয়ে এই বাড়িতে আসতে। বাবা তুমি বলছো ঠিকই, কিন্তু তোমার আদরের ছোট বৌমা তোমার কথা শুনবে না। ও তো দুর্গামণিকে ভালোবাসে, ও দুর্গামণির কথাই শুনবে। আর দুর্গামণি তোর চোখের মণি, তাই না? দুর্গামণি তোকে বলেছে যে দুর্গামণি আশ্রমে যেতে চায়, আর তোমার আদরের ছোট বৌমা দুর্গামণিকে আশ্রমে ছেড়ে দিয়েছে, মিটে গেল। বাবা আমাদের কিছুই করার ছিল না, মিত্রন এমনই করলো যে। আমাকে ফোন করলে না কেন? একটা ফোন তো আবার করতে পারতে। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তোমরা হলে সব হচ্ছে আমার ওই ঘর শত্রু বিভীষণ। তোমরা চাও না, তোমরা চাও না আমি ইলেকশনে জিতি। বাবা বাবা, ব্যাপারটা কিন্তু আসলে তেমন নয়। কিরকম কিরকম আমি তো বুঝতে পারছি না কিরকম। আপনি ভাববেন না বাবা, দুর্গামণি ফিরে আসবে। চলে আসবে? কার সঙ্গে চলে আসবে জানি না, কিন্তু ফিরে আসবে। বলি তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে ও ফিরে আসবে? এই কথা কখন হলো তোমার ওর সাথে? দুর্গামণি বলেছে আমায়। ছাই আসবে। ছাড়ো না বৌদি, ওই আশ্রমের লোকেরা দুর্গামণিকে ছাড়বে, এটা তোমার ওদের দিকে মনে হলো? একদম ঠিক কথা, বিশেষ করে যখন ওরা জেনে গেছে যে দুর্গামণি মনের কথা পড়তে পারে, তখন তো। সর্বনাশ, ওরাও জেনে গেল দুর্গামণির ক্ষমতার কথা। এখন যদি ওরা দুর্গামণিকে আমার বিপক্ষ দলের হাতে তুলে দেয়, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে যেটা বলেছি 100% ঠিক কথা। হ্যাঁ, আপনি তো বলেছিলেন আসবেন, আসুন, এসে নিজেই দেখুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসুন। হ্যাঁ হ্যাঁ,
আপনি এক্ষুনি চলে আসুন। কি করব? আচ্ছা আচ্ছা বুঝেছি, আপনি একদম ভাববেন না, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনই করব। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই তুই এরকম উকি মেরে কি দেখছিস রে? তুই কি আবার পালানোর মতলব করছিস নাকি? বারবার এরকম পালিয়ে কি লাভ পাচ্ছিস তুই? সে তো ফিরেই আসতে হচ্ছে। ফস ফস ফস। এর পরের বার আর ফিরে আসবো না গো। তার মানে তুই আবার পালাবি? আমি তো মাসিমণির কাছে যাব গো। মা দুর্গা আমাকে সপ্তমীর দিন নিয়ে যাবে বলেছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা দুর্গা তোকে নিয়ে যাবে? ওর মাথায় বোধহয় লেগেছে জানিস, তাই এরকম করছে। মা দুর্গা আবার কাউকে কোথাও নিয়ে যায় নাকি? যাই গো যায়। না না, গাড়ির ধাক্কায় না, ওর মাথাটা আগে থেকেই খারাপ হয়ে গেছে। সেদিন মনে নেই ঘরে কোণে তাকিয়ে তাকিয়ে নিজেই বিবি করছিল, কে জানি কার সাথে কথা বলছিল। মা দুর্গা কি তোর হাত ধরে তোকে নিয়ে যাবে নাকি? এই যে মহারানী, এখনো বকবক করে যাচ্ছিস? এই ওকে বিরক্ত করছিস তোরা? যা ভেবেছিলাম। মহারানী, তোমার আর এখানে থেকে কাজ নেই, তুমি আমার সাথে চলো। তোমার জন্য স্পেশাল ঘরের ব্যবস্থা করা হয়েছে, চলো। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? বললাম না ওর জন্য ব্যবস্থা করা হয়েছে। মেট্রোর মাসি তো বলেছিল মজা দেখাবে আমায় আশ্রমে এলে। কি গো মেট্রোর মাসি, আমাকে মজা দেখানোর জন্য বুঝি মারবে? তাই জন্য নিয়ে যাচ্ছ? না না, একদম না মহারানী, তোমাকে কেন মারবো? তা কখনো হয় নাকি? এই তুমি তখন থেকে মহারানী মহারানী করছো কেন গো? আমি তো দুর্গামণি। ওই হলো দুর্গামণি আর মহারানী সব এক, অন্তত এখন। চলো চলো। কোথায় নিয়ে যাচ্ছ গো আমাকে? কোথায়? কোথায় আবার? মহারানীর দরবারে নিয়ে যাচ্ছি। দরবার কি গো? দরবেশ শুনেছি, দরবার কি? এত কথা না, ডাক্তারবাবু তোমায় এত কথা বলতে বারণ করেছে। ও মাসি, খিদে পেয়েছে তো। সব হবে, এখন তুমি চলো। কোন ঘরে নিয়ে গেলে বলতো? এই তো ভাড়ার ঘর গো, তুমি যে বললে দরবার। যা ভিতরে গিয়ে দেখ। দরজাটা বন্ধ করে দিলে কেন? খুলুন না দরজাটা, আমি কি করে বেরাবো? ও মেট্রোর মাসি, দরজাটা খোলো না। ও মেট্রোর মাসি। ছোট বৌমা, ও বললো যে সপ্তমীর দিন চলে আসবে আর তুমি সেটা মেনে নিলে? মেনে নেওয়া ছাড়া আর কি উপায় ছিল বল? শুনলি তো কি বললো। এই ছোট, এই কথাগুলো তো তুই কোথায় আমাদের আগে বলিসনি? কি হতো বলে দিদি, অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় হতো না। আচ্ছা আমি বলি কি, ও যখন এত জোর দিয়ে বলেছে। এখানে কারো গলাবাজি চলবে না। এখানে কি ভোটাভুটি হচ্ছে নাকি যে সবাই একেবারে ছোট বৌমার হয়ে প্রচারে নেমে পড়ছো? ছোট বৌমা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না। তুমি তুমি দুর্গামণিকে নিয়ে এই বাড়িতে ফিরলে না। তোমার উপর আমি অনেক ভরসা করেছিলাম। আমি কে যে আমার উপর ভরসা করবে? আমি কেউ না বাবা, মা দুর্গার উপর ভরসা করুন। দুর্গামণিও তো তাই বলে, মা দুর্গার উপরই ভরসা করুন, এছাড়া যার কোনো গতি নেই। তোমার মা দুর্গার উপর ভরসা করে কি আমার রাজনীতির ক্যারিয়ার চলবে? চলবে না। শোনো ছোট বৌমা, একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি,
সপ্তমীর দিন ওই দুর্গামণি যদি এই বাড়িতে না ঢোকে তাহলে তোমার একদিন কি আমার একদিন।